হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমরা জানি যে এই দেশের ডেট দিয়ে দিচ্ছে 2 তারিখে ফিজিক্স জুলাইয়ের, আর 6 তারিখে হচ্ছে কেমিস্ট্রি জুলাই 6 তারিখে। ওকে, তো আজকে যেটা করবো সেটা হচ্ছে ফিজিক্সের টপিক ইলেকট্রোস্ট্যাট। ইলেকট্রোস্ট্যাটে কি? ইলেকট্রিক ফিল্ড। দ্বিতীয় চ্যাপ্টারটা আমরা পড়াবো ইলেকট্রিক ফিল্ড। আরটা হচ্ছে যদি কারো কোনো টপিক বুঝতে অসুবিধা হয়, ফিজিক্স হোক কেমিস্ট্রি হোক, তারপর যে কোনো কিছু বা অথবা ম্যাথমেটিক্স যে কোনো কিছু বুঝতে অসুবিধা হোক, প্লিজ আমার কমেন্ট বক্সে জানাবে। আমি তাদের সেই টপিকটা স্পেশাল ভিডিওর মাধ্যমে তাদের ক্লিয়ার করার চেষ্টা করবো। ওকে, আই সলভ ইউর এভরি প্রবলেমস। ওকে, নাও স্টার্ট আওয়ার ডিসকাশন। Topic is electric field. What is the topic? It's electric field. ইলেকট্রিক ফিল্ড জানার আগে আমরা জানি যে ক্লাস 10 এ আমরা কুলম্বস ল বলে একটা পড়েছিলাম। ইলেকট্রিক ফিল্ড শুরু করবে আগে প্রথম টপিক দেখবে পাবে ফোর্স অফ অ্যাট্রাকশন এন্ড রিপালশন বিটুইন দি টু বডিজ চার্জেস, মানে কুলম্বস ল রিলেটেড। ওকে, তো প্রথমে আমাদের ইলেকট্রিক ফিল্ড জানার আগে কি জানতে হবে? কুলম্বস ল। কি জানতে হবে? কুলমের সূত্র। কুলম্বস ল। কুলম্বস ল কি বলে? হোয়াট ইজ দি ল অফ কুলম্বস ল? কুলম্বস ল কি বলে? কুলম্বস ল বলে যে the force of attraction and repulsion between the two body charges is directly proportional with the product of the charges and inversely proportional with the square of the distance between them. কি বললাম তাহলে? the force of attraction and repulsion between the two body charges is directly proportional with the product of the charges and inversely proportional with the square of the distance between them. তাহলে ফার্স্টে কি হচ্ছে? F is proportional with Q1 and Q2. আচ্ছা, Q1 Q2 কি করে জানবো? এটা তো দুটো চার্জেস। One is Q1, other is Q2. তাহলে ফার্স্ট কি? ফোর্স অ্যাট রিপালশন ইজ প্রোডাক্ট অফ দি চার্জেস, দুটো চার্জের প্রোডাক্ট আর দুটো ডিসটেন্স কত? r। তাহলে F is inversely proportional with the distance between them, square of the distance between them. তাহলে F তার কি? force of attraction and repulsion between the two body charges is directly proportional with the product of the charges and inversely proportional with the square of the distance between them. Okay, clear? তাহলে এখন মেথড অফ ভ্যারিয়েশন ক্লাস 10 এ আমরা পড়েছিলাম। ভ্যারিয়েশন ইয়েতে মেথড ছিল F ভ্যারিয়েস Q1 Q2 বাই r স্কয়ার। প্রপোর্শনাল তুলতে গেলে কি লাগে? একটা কনস্ট্যান্ট লাগে। কি কনস্ট্যান্ট? এইখানে যে কনস্ট্যান্ট দেব সেটার নাম হচ্ছে F = 1 বাই 4 পাই এপসাইলন নট ইনটু Q1 Q2 বাই r স্কয়ার। এই 1 বাই 4 পাই এপসাইলন নটটাকে বলে প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট। এর ভ্যালু আছে কি বলে প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট। একে হচ্ছে কনস্ট্যান্ট। ওকে, এটা হচ্ছে কনস্ট্যান্ট। কেও বলতে পারি F = K * K, K কনস্ট্যান্ট করতে পারি K, F = K * Q1 Q2 বাই r স্কয়ার, কেও বলতে পারি। এরকম বলা যেতে পারে। কি রকম? F = K এটা আমরা ক্লাস 10 এ পড়েছিলাম, K * Q1 Q2 বাই r স্কয়ার। সেটা একটু গভীরে মানে ডিপে কি বললাম? 1 বাই 4 পাই এপসাইলন নট। এর ভ্যালু আছে কি? 9 * 10⁹ কিসের? SI। এর ইউনিটও আছে, দেখবো ফ্রি স্পেসে আর ইয়েতে ভ্যাকাম ইউনিট দেখবো। এটা হচ্ছে কুলম্বস ল এর সূত্র। বুঝতে পারছো? কুলম্বস সূত্র কি বললাম? The force of attraction and repulsion between the two body charges is directly proportional with the product of the charges and inversely proportional with the square of the distance between them. Okay, clear? আচ্ছা, নেক্সট এবারে next is
unit of 1 by 4 pi epsilon naught. Units of 1 by 4 pi epsilon naught. কি করে বার করব দেখাই। f সমান আমরা কি পেয়েছিলাম 1 by 4 pi epsilon naught into q1 q2 by r square। এর কিসের ইউনিট বার করছি 1 by 4 pi epsilon naught, তাহলে 1 by 4 pi epsilon naught রাখলাম বাঁ দিকে, f into r square divided by q1 by q2, এটাই তো দাঁড়াবে। দেখো এরকম করে দাঁড়াবে না। এবার এখানে ইউনিটটা আনতে পারবো ইন এসআই, ইন এসআই। এসআই ইউনিট কি হবে বলো তো, এসআই ইউনিট কি হতে পারে? ফোর্স এসআই ইউনিট কি নিউটন। তাহলে এরকম করে লিখি আস্তে আস্তে, যেটা আপনারা লিখি নিউটন কি নিউটন, আর কি ডিস্টেন্সের ইউনিট কি মিটার, নিউটন মিটার স্কয়ার, চার্জের কি কুলম পার কুলম স্কয়ার, নিউটন মিটার স্কয়ার পার কুলম স্কয়ার, চার্জের ইউনিট কি কুলম, আর সিজিএস কি স্ট্যাট কুলম, নিউটন মিটার এনটা কি ফোর্স ইউনিট নিউটন, আর এসআই সিজিএস ওটা পড়া বলছি, ফোর্স ইউনিট কি নিউটন, এসআই তে আর ডিসটেন্সে এসআই ইউনিট কি মিটার, মিটার স্কয়ার পার কুলম স্কয়ার, কুলম টাকা চার্জ ইউনিট, দুটো কোনো সি স্কয়ার কুলম স্কয়ার। ওকে, এবার ইন সিজিএস যদি বলে দেন এসআই হলো ইন সিজিএস, ইন সিজিএস সেন্টিমিটার গ্রাম পার সেকেন্ড, ফুট পার সেকেন্ড, এসআই সিজিএস পিএস ফুট পার সেকেন্ড হয়, এই সিজিএস বলবো না ধরো সেন্টিমিটার গ্রাম পার সেকেন্ড হয়। নিউটনের আচ্ছা নিউটনের যে এর এসআই সিজিএস টা কি নিউটন কি টাইন ডাইন সেন্টিমিটার স্কয়ার পার স্ট্যাট কুলম স্কয়ার, স্ট্যাট কুলম স্কয়ার, ডাইন সেন্টিমিটার স্কয়ার পার স্ট্যাট কুলম স্কয়ার। ওকে, এটা হচ্ছে ইউনিটস অফ এসআই। এর ভ্যালুটা কত এসআই এর ভ্যালু হচ্ছে 1 by 4 pi epsilon এর ভ্যালুটা হচ্ছে এসআই তে ভ্যালুটা হচ্ছে 9 into 10 to the power 9, কত 9 into 10 to the 9 নিউটন মিটার স্কয়ার পার সেন্টিমিটার কুলম স্কয়ার, নিউটন মিটার স্কয়ার পার কুলম স্কয়ার, আর এইটার সিজিএস এর ভ্যালু হচ্ছে কত 1 9 সেন্টিমিটার স্কয়ার পার স্ট্যাটস কুলম স্কয়ার, স্ট্যাটস কুলম স্কয়ার, স্ট্যাটস কুলম স্ট্যাট কুলম স্কয়ার। ওকে, ক্লিয়ার? নাও নেক্সট, যদি ওইটা যে বলো এটা যে ডাইইলেকট্রিক মিডিয়ামে হয় তাহলে এটা হয় 1 by 4 pi k epsilon naught into q1 q2 by r square। ওকে, যে ডাইইলেকট্রিক মিডিয়াম কি করে হয় সেটা দেখাচ্ছি। ইন ডাইইলেকট্রিক মিডিয়াম কি করো, ইন ডাইইলেকট্রিক মিডিয়াম ডাইইলেকট্রিক মিডিয়ামে কি হবে বলতো, f সমান কি জানি 1 by 4 pi epsilon naught into q1 q2 by r square। এটা তো ইয়েতে হয় কি বলে না ডাইরেক্টলি 1 by 4 pi q1 q2 by r square। আর যদি ফ্রি স্পেসে দেখা হয় ফ্রি স্পেস মানে f0 আর কি, ফ্রি স্পেস মানে কি যেখানে কোনো ফ্রি স্পেস আছে, ফ্রি আছে স্পেসটা ফ্রি, f0 তে কি হবে যদি ফ্রি স্পেসে দেখা হয়, ফ্রি স্পেসে f0 সমান কি হবে
1 by 4 pi epsilon naught into q1 q2 by r square সেম তো আচ্ছা তাহলে f0 by f করো f0 by f f0 by f ও যে ফ্রি স্পেস তাহলে epsilon naught হবে তাহলে শুধু epsilon f0 by f epsilon 1 by 4 pi epsilon f0 মানে epsilon by epsilon naught হচ্ছে দেখো সরি ফ্রি স্পেসে epsilon naught এটা epsilon সরি হ্যাঁ এই ইনডাইরেক্ট মিডিয়ামে 1 by 4 pi epsilon হয় ঠিক আছে তো 1 by 4 pi epsilon তাহলে f0 by f করলে দেখো এটা কেটে যাচ্ছে 4 by 4 by কেটে যাচ্ছে হ্যাঁ এটা আছে epsilon by epsilon naught এইটাকে লেখা যায় ইকুয়ালস টু k লেখা যায় k টাকে বলে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট বুঝতে দেখো ইনডাইরেক্ট মিডিয়ামে f টা হচ্ছে f = 1 by 4 pi epsilon into q1 q2 by r square এটা আমি কুলম্বস ল থেকে পেয়েছি যদি ফ্রি স্পেসে দেখা হয় f0 সমান কি 1 by 4 pi epsilon naught f naught ফ্রি স্পেসে f naught সমান হচ্ছে 1 by 4 pi epsilon naught into q1 q2 by r square ওকে into q1 q2 by r square ওকে নেক্সট কি তাহলে f0 by f সমান কত হবে epsilon by epsilon naught f0 by f মানে কি epsilon by epsilon naught দেখো f0 f করে আমি এইটার থেকে f0 এর সঙ্গে f ডিভাইড করছি তাহলে দেখো কাটাকুটি করলে দেখবে epsilon by epsilon naught আসছে epsilon epsilon naught টাকে আমরা k বলতে পারি কি বলতে পারি k বলতে পারি k টাকে বলা হয় ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট কি বলা হয় ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট ওকে k is called dielectric constant তাহলে বলা হয় তাহলে this implies তাহলে আমরা কি বলি epsilon by therefore না তাহলে therefore তে লিখতে পারি epsilon by epsilon naught সমান হচ্ছে k epsilon by epsilon naught সমান k বলা যায় দেখো তো epsilon by epsilon naught সমান k বলা যায় দেখো তো বলা যায় তাহলে this implies epsilon সমান কি k into epsilon naught epsilon সমান কি k into epsilon naught এইটাকে বলে epsilon আর এটাকে বলে epsilon naught ওকে epsilon কি epsilon সমান k into epsilon naught এটা বলা যায় দেখো তো এই রিলেশন থেকে এই যে বলা যায় এটা এই রিলেশন থেকে এটা বলা যায় epsilon by epsilon naught সমান k তাহলে epsilon সমান কি k into epsilon naught ওকে Okay, clear? Okay. তাহলে f সমান কি বলা যায় epsilon যদি epsilon naught হয় তাহলে f সমান কি বলা যায় therefore f equals to 1 by 4 pi k epsilon naught into q1 q2 by r square কেন এরকম হলো বলতে k epsilon naught কারণ আমরা এখানে কি পেলাম epsilon সমান k into epsilon naught এই যে এখান থেকে আমরা কি পেলাম এই যে এখান থেকে আমরা কি পেলাম epsilon k into epsilon naught তাহলে ভ্যালুটা পুট করে দিচ্ছি এইখানে ভ্যালুটা পুট করে দিলাম এখানে আমরা এইখানে যে রিলেশনটা পেয়েছি যে এটা হচ্ছে একটা রিলেশনটা পেয়েছি এই রিলেশনটা যে এখানে সলভ করেছি এই যে এখানে রিলেশনটা সলভ করেছি ওকে রিলেশনটা সলভ করেছি এখানে ওকে শুধু ডাইরেক্ট মিডিয়ামে কি হয় ওকে আর ভ্যাকাম और এয়ারে কি হয় বলতো k সমান 1 হয় ইন ভ্যাকাম और এয়ারে k সমান 1 হয় লিখে দাও ইন ভ্যাকাম और এয়ার k ইকুয়ালস টু যদি ভ্যাকাম और এয়ার হয় যদি ইন ভ্যাকাম और এয়ার হয় ইন ভ্যাকাম और এয়ার k এর ভ্যালু হয় 1 কত হয় k এর ভ্যালু কত হয় 1 কিসে ইন ভ্যাকাম और এয়ার কিসে ইন ভ্যাকাম और এয়ার ইন ভ্যাকাম और এয়ার k এর ভ্যালু হয় 1 ওকে নাও ভেক্টর ফর্ম অফ Coulomb's law
vector form of Coulomb's law. Coulomb's law. Vector form of Coulomb's law. Vector কি হবে force applied on charge q2 by q1 ফোর্সটা অ্যাপ্লাই করা হলো কোন চার্জে q2 এর সাথে q1 the force applied on charge q2 by q1 ওকে কি হচ্ছে তাহলে force applied on charge q2 by q1 the force applied on charge q2 by q1 কি হচ্ছে বলতো F1 you know force applied on charge q2 by q1 কি যে force applied on charge q2 by q1 okay force applied on charge q2 by q1 কি হবে F21 ভেক্টর সমান কি হবে 1 by 4 pi epsilon naught into q1 q2 by r square into r1 hat এটাকে বলে vector form of Coulomb's law this is called vector form of Coulomb's law F1 vector is equals to 1 by 4 pi epsilon naught into q1 q2 by r square r1 to hat আমরা জানি ভেক্টর ক্লাস 11 এ পড়েছি আমরা জানি ওকে this is the vector form of Coulomb's law তো আজকে পর্যন্ত এই পর্যন্তই যদি কারো বুঝতে অসুবিধা হয় প্লিজ আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আমি তাদের বোঝানোর আরো ভালো করে বোঝানোর চেষ্টা করব ওকে ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন আর প্রচুর শেয়ার করবেন যদি কারো বুঝতে অসুবিধা হয় প্লিজ কমেন্ট করবেন অন্য কারণে কমেন্ট করতে পারেন যদি কারো বুঝতে অসুবিধা হয় বা অন্য কারণ দরকার যদি হয় অবশ্যই কমেন্ট করতে পারেন আর চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করবেন আর পাশে বেল আইকনটি ক্লিক করে দেবেন আমার নতুন আপডেট পাওয়ার জন্য ওকে